হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আমার দার্জিলিং কালিম্পং ট্রাভেল সিরিজের পঞ্চম ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের এই ব্লগে আমি তোমাদের নিয়ে চলে এসেছি দার্জিলিংয়ের সবথেকে সুন্দর জায়গা বাতাসিয়া লুপে। ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ জায়গাটি, সাথে জানাবো এখানকার অনেক কিছু ইনফরমেশন। সুতরাং বুঝতেই পারছো ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর তোমরা যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো সরাসরি পৌঁছে যাই বাতাসিয়া লুপ। হোটেল থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছি বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। এই স্থানটি দার্জিলিং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত, আর যেতে গাড়িতে আমাদের সময় লাগবে মাত্র 15 মিনিট মতন। দেখো পৌঁছে গেছি আমরা গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ। গেট দিয়ে ঢোকার আগেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে ছোট্টখাট্ট একটি মার্কেট, যেখানে গরম গরম সব তেলে ভাজা পাওয়া যাচ্ছে। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আসলেও এই ঠান্ডার মধ্যে গরম গরম তেলে ভাজা খাওয়ার সুযোগটা আমরা কিন্তু মিস করিনি। এছাড়া এখানে রয়েছে বেশ কিছু দোকান, যেখানে গরম জামা কাপড়, খেলনার জিনিস সব পাওয়া যাচ্ছে। এবার আমরা যাব বাতাসিয়া লুপের ভেতরে, আর যেতেই কার সাথে দেখা হলো দেখো। চলে আসলাম আমরা টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে টিকিট কেটে তারপরেই ভেতরে যেতে হবে। দেখতেই পাচ্ছ টিকিট মূল্য পার হেড 50 টাকা, তবে বাচ্চাদের টিকিট লাগবে না। ওকে, শুনলে তোমরা 8 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না, তাই পোপোর টিকিট লাগলো না। এবার আমরা টিকিটটাকে এখানে দেখিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে যাব। গেট দিয়ে ঢুকতেই দেখো কত সুন্দর অপূর্ব দৃশ্য। চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজে সবুজে ভরা। যাচ্ছি আমরা সামনের দিকে, আর কিছুটা দূর আসতেই টয় ট্রেনের আওয়াজ কানে ভেসে আসছে এবং দূর থেকেই ধোঁয়াটাও দেখতে পাচ্ছি। সুতরাং বোঝাই যাচ্ছে দার্জিলিং মেন স্টেশন থেকে যে জয় রাইডের টয় ট্রেনটা ছেড়ে আসছে সেটি কিন্তু বাতাসিয়া লুপে জাস্ট এসে পৌঁছালো। তাই আমরা ভীষণ লাকি যে বাতাসিয়া লুপে এসেই টয় ট্রেনের ফার্স্ট লুকটা আমরা দেখতে পাচ্ছি। এই ট্রেনটি এখানে 15 মিনিট দাঁড়াবে আর তারপরে রওনা দেবে ঘুম স্টেশনের উদ্দেশ্যে। তবে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী এই টয় ট্রেনের টিকিট মূল্য কত, কোন সময় ছাড়ে, কত ধরনের ট্রেন আছে, এই সব বিবরণ যদি তোমরা জানতে চাও তাহলে অলরেডি আমার চ্যানেলে দার্জিলিংয়ের জয় রাইড টয় ট্রেনের একটি ব্লগ রয়েছে, ডেফিনেটলি সেটা চেক করো। অনেক কিছু ইনফরমেশান সেখানে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। বাতাসিয়া লুপের বৃত্তাকার এই পার্কের একদম মাঝখানে রয়েছে একটি স্মৃতিসৌধ। বীর গোর্খা সৈনিকরা যারা স্বাধীনতার পর জাতির সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল। গোর্খা সৈনিকদের কাছে এটি খুব পবিত্র একটি স্থান। দেখো এখানে এখন প্যারেড চলছে। 50,000 বর্গফুট এই পার্কে প্রকৃতি যেন তার অপূর্ব সুন্দর ডালি সাজিয়ে রেখেছে। রয়েছে এখানে আই লাভ দার্জিলিং লেখা সেই বিখ্যাত বোর্ড, যার সামনে এসে ফটো না তুললে দার্জিলিং আসা অসম্পূর্ণ। এখানের ওয়েদার কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। একবার রোদ আর একবার মেঘেদের এই লুকোচুরি খেলার মাঝখান থেকেই দূর থেকে হাতছানি দিয়ে ডাকে কাঞ্চনজঙ্ঘা। খালি চোখেই খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। তাছাড়াও আরও কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য রয়েছে এখানে বাইনোকুলার। মাত্র 50 টাকা দিয়ে এই বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে পাওয়া যাবে একেবারে চোখের সামনে। দার্জিলিংয়ে ঘুরতে এসে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলার শখ তো আমাদের অনেকেরই আছে, সেই সুযোগও কিন্তু পাওয়া যাবে বাতাসিয়া লুপে। দেখো এখানে ছোট থেকে বড় সবার মাপের রয়েছে সুন্দর সুন্দর ড্রেস, তার সাথে ম্যাচিং ম্যাচিং জুয়েলারি। চায়ের ঝুড়ি নিয়ে ফটো তোলার সুযোগও কিন্তু রয়েছে। ড্রেসের মূল্য মাত্র 50 টাকা এবং তার মধ্যে প্রচুর কালার অপশানসও কিন্তু তোমরা পেয়ে যাবে। পোপোকেও এইরকমই একটি ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে দেওয়া হচ্ছে, চলো দেখে নিই ওর ফাইনাল লুক। দেখো পোপো একদম রেডি আর খুব মজা পেয়েছে, এই শোটটা নিয়ে এখন খেলা করছে।
চক্রাকার এই রেল লাইনের ধার ধরে রয়েছে প্রচুর দোকান, যেখানে স্থানীয় অধিবাসীদের হাতে বোনা গরম পোশাক থেকে শুরু করে বাচ্চাদের খেলনার আইটেম সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে। দার্জিলিংয়ে ঘুরতে এসে অপূর্ব সুন্দর এই বাতাসিয়া লুপকে কোনোভাবেই যেন মিস করো না। চাইলে তোমরা দার্জিলিং থেকে টয় ট্রেন করে জয় রাইডের মাধ্যমেও এখানে আসতে পারো, সেক্ষেত্রে আলাদা করে কোনো টিকিট কাটার দরকার নেই। অথবা তোমরা লোকাল সাইট সিনিংয়ের দিনও কিন্তু বাতাসিয়া লুপকে লিস্টে রাখতে পারো। দেখো আমার পিছনেই কাঞ্চনজঙ্ঘা। এত ভালো ওয়েদার, যার জন্য কিন্তু এত সুন্দরভাবে আমরা বারবার করে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাচ্ছি। বেশ কিছুটা সময় বাতাসিয়া লুপে কাটিয়ে অসাধারণ কিছু মেমোরি নিয়ে এবার আমাদের এখান থেকে রওনা দেওয়ার পালা। সব মিলিয়ে অপূর্ব সুন্দর এই বাতাসিয়া লুপ আমাদের তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। আর ভালো লাগলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততদিনের জন্য টাটা।